দেবান কথা দিতা এই জন্য নাম কা মাদ্রাসা দি দাম এই জন্য কেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলো লাভটা কি একদিকে এই মাদ্রাসা আমাদের ছেলে লেখাপড়া করে হাফেজ কোরআন হয় কিনা বলে এদের অন্তরে উল্টা পাল্টা করা জানি বলে সব একটা একেবারে নিজের মতো পরিষ্কার হয়ে গেছে বিষয় না এরকম না কিন্তু ভুলভ্রান্তি করলো তার অন্তরে কি আছে কোরআন ঠিক কিনা বলে যার কারণে সে নিজে পাপ করে কিন্তু সে পাপের নিজে ভুল করে কিন্তু এরপরে সে কি পাপের কি বিরুদ্ধে কিনা বলে কারণ তার মধ্যে ডিফারেন্ট মাইন্ড থাকে কেন কোরআন সাথে আর আলহামদের সাথে আলেম হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় হাফেজ আল্লাহওয়ালা আবার আলেম হবে আল্লাহওয়ালা ঠিক কিনা বলে সে নিজকে আল্লাহ আলহামদুলিল্লাহ গুনাহ থেকে হেফাজত করে নিজের পরিবারকে হেফাজত করে না নিজের ব্যক্তি নিজের পরিবার না পুরা দেশকে পুরো হেফাজত করার জন্য প্রাণ করতে পরে কি করে না বলে আর এদের উচিত আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে হেদায়েতের হাওয়া চলতে থেকে চলে না বলে অবশ্যই আপনারা দেখেছেন 7 মাস আমাদের ওলামায়ে কেরামকে জবান খুলতে কোরআন হাদিসের কথা নিয়ে খুলতে মুশকিল হয়েছে কিনা বলে মিম্বরে বসলে হ্যাঁ মিম্বরে কথাটা বলার জন্য মানে কোরআনের কথা বলবো হাতের কথা বলবো মনে হয় যে সেখানেও ক্যাশা বলার এমন ভাব হচ্ছে কিনা বলে কিন্তু তার ভিতর দিয়ে ওলামায়ে কেরাম জীবন বাজি রেখে এই দেশের মানুষকে সত্য কথারা মানুষের সামনে তুলে ধরছে কি ধরনের বলে যার কারণে তারা যেভাবে চেষ্টা করছে এই দেশের মানুষকে হিন্দুয়ানি চিন্তা হ্যাঁ চিন্তিত করা হিন্দুয়ানি মানসিকতাকে পয়দা করার জন্য তারা চেষ্টা করছে এই দেশের মানুষকে ইসলাম প্রতি বিদ্বেষী বানানোর চেষ্টা করছে এই দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে চেষ্টা করছে মাদ্রাসা বিদ্বেষী জন্য চেষ্টা করছে সেটা পারছে তারা পারছে না বলে কেন পারে না কিসের বরকত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ঈমানকে যত রকমের চক্রান্ত করছে আমাদের ঈমানকে আঘাত করতে পারে না বরং দেখা গেছে একজন আলেমের আঘাত করছে তো সাথে সাথে সে আলেমের দেহের উপর আঘাত করছে হাজার মানুষের অন্তরের মাঝে ঠিক না বলে কেন মানুষের হৃদয় তখন উজাড় করে মানুষ কাঁদছে ওলামায়ে কেরামের জন্য মানুষের হৃদয় উজাড় করে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসছে কি বাসন দেখেন যার কারণে আলহামদুলিল্লাহ যত ষড়যন্ত্র করুক না কেন আমাদের এই দেশের মুসলমান অন্তর থেকে ঈমান ও ইসলামের হ্যাঁ মহব্বত ও ভালোবাসাকে কোনো অবস্থাতেই তারা কি বুঝতে পারে না ঠিক কিনা বলুন এটা সব কিছু মাদ্রাসাগুলো বরকত তবে এক একটা মাদ্রাসা দ্বীন ঈমান ও হেদায়েতকে বাতিল করে এক একটি মাদ্রাসা দ্বীন ঈমান ও হেদায়েতের একটা কি করে বাবা বাতিল যতদিন পর্যন্ত এই আল্লাহর জমিনে এই দ্বীনি মাদ্রাসাগুলো টিকে থাকবে ইনশাআল্লাহ যত রকমের ষড়যন্ত্র করুক না কেন কোনো অবস্থাতেই এই দেশ থেকে দ্বীন ও ঈমানকে এবং ইসলামকে বিতাড়িত করতে পারবে না যারা ইসলাম ও কোরআন ও হাদিসের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা বিতাড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক কি ঠিক না বলেন হয়েছে কি হয় না বলেন হয়েছে কি হয় না বলেন তারাই বিতাড়িত হয়েছে ইসলাম ছিল আছে ইনশাআল্লাহ থাকবে ঠিক কিনা বলেন এই জন্য এটার জন্য এই ইসলামকে এই দেশের মাঝে উজ্জীবিত রাখার জন্য ইসলামকে এই দেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলামকে উজ্জীবিত রাখার জন্য ইসলামী ঈমান ও আকীদাকে টিকে রাখার জন্য আমাদের এই দ্বীন ও ঈমানকে টিকে রাখার জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে জড়ে থাকতে হবে জড়ে থাকার একটা পথ হলো আমরা আমাদের বাচ্চাগুলোকে দ্বীনি মাদ্রাসায় দিই মানে থাকবো তো ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তি আমাদের বাচ্চাগুলোকে দ্বীনি মাদ্রাসার প্রাইমারি লেভেলে শিক্ষা দেওয়া ফরজে আইন দ্বীনি মাদ্রাসার প্রাইমারি লেভেল যেটা আমাদের হযরত মুফতি ইসমাইল সাহেব হুজুর বলছেন যেটা আমাদের এটা কি প্রাইমারি লেভেল মাদ্রাসা
এই প্রত্যেক ব্যক্তির প্রতিটি সন্তানকে, নারী হোক আর পুরুষ হোক, নারী সন্তান হোক আর পুরুষ সন্তান, প্রতিটি সন্তানকে আমাদের ইসলামের প্রাইমারি লেভেলের যে শিক্ষাটা, এটা দেওয়া ফরজে আইন। এটা দেওয়া কি ফরজে আইন। বড় মাদ্রাসা আমাদের যে জামিয়া সুবহানিয়া, আমাদের আপনার এখানে আছে জামিয়াতুল কাসিমিয়া, বড় বড় এরপরে যে লাইনটা আছে সেটা ফরজে কিফায়া পর্যায়ে। কিন্তু প্রাইমারি লেভেল ফরজে আইন, ফরজে আইন মানে কি, যাকে যেটা প্রত্যেকে করা দরকার, প্রত্যেকের করতে হবে। তো যেহেতু এই দ্বীনি মাদ্রাসার প্রাইমারি লেভেলের শিক্ষাটা প্রতিটি সন্তানকে শিক্ষা দেওয়া অভিভাবক রূপে ফরজে কি আইন, অর্থাৎ দিতেই হবে। ও আমার ভাইয়েরা, আমাদের প্রত্যেক মুসলমান নামাজ ফরজ কিনা বলেন? নামাজ ফরজ কিনা বলেন? নামাজ ফরজ। ধনীর উপর নামাজ ফরজ, ঠিক কিনা বলেন? মধ্যবিত্তের উপর কি নামাজ ফরজ, গরিবের উপর নামাজ ফরজ। ফুটপাতের লোকটা থেকে নিয়ে রাস যদি নামাজকে অস্বীকার করে সে মুসলমান থাকবে? সবার উপরে নামাজ ফরজ, ফরজ আইন, সকলের নামাজ ফরজ। এখন বলেন, নামাজ যে ফরজ, এই নামাজের জন্য প্রথম পাক পবিত্রতা দরকার আছে কিনা বলেন? পাক পবিত্রতা ফরজ, ঠিক কিনা বলেন? আমি আমাদের হযরত মুফতি আমদাদ সাহেব, আজকে আমি অসুস্থ ছিলাম, জুমার আলোচনা করি নাই। আমার জুমার ওনার মাদ্রাসার ওনার মসজিদের আওয়াজ কাছাকাছি, তা আমি আমার আওয়াজ উচ্চ, মানে উনি আলোচনা করছেন পবিত্রতার উপরে, আপনার পবিত্রতা আলোচনা করছেন। আমাদের যেমন নামাজ ফরজ, নামাজের আগে পাক পবিত্র হওয়া ফরজ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো এই মাসলাগুলো কি শিখানোর দরকার আছে কিনা বলেন? আমাদের প্রাইমারি লেভেল শিক্ষাই দরকার আছে কিনা বলেন? যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন শরীর পাক করার পদ্ধতিটা কি, এটা শিখার দরকার আছে বলেন? হ্যাঁ, কাপড় পাক করার পদ্ধতিটা কেমন? না, এতগুলো কাপড় পদ্ধতি আছে, কারণ ভিজে ফেলে পাক হয়ে যাবে। হ্যাঁ, তো এই শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, আমি শুনছিলাম বলতেছি, খুব খুশি লাগছে আমার কাছে, খুব খুশি লাগছে। আল্লাহ আপনাকে আজরা আজিম দান করুন, দিন এইভাবে শিখাতে হবে। তো যে কথাটুকু বলতেছিলাম, এগুলো তো প্রাইমারি লেভেলের শিক্ষা। এখন বলেন, যেমনি ভাবে নামাজ ফরজ, নামাজের জন্য পাক পবিত্র হওয়া কি ফরজ, ঠিক আমাদের যে সমস্ত মেয়েরা আছে তাদের আরো আলাদা কিছু মাসলা মাসাইল আছে, সেগুলো তাদের কি করতে হয়, শিখাইতে হয়, হয় কি না বলে? হ্যাঁ, এই পাক পবিত্র মাসলা কি শিখানো ফরজ। এরপরে নামাজ পড়তে হলে কোরআনে কারিম পড়া ফরজ কি নামাজের ভিতরে বলে? কিছু সূরা পড়তে হবে, সূরা ফাতিহা মাস্ট পড়তে হবে, আর অন্য কিছুরও কি পড়তে হবে। নামাজ যেমন কি ফরজ, নামাজের ভিতরে কোরআনে পাকের কিছু অংশ তেলাওয়াত করলে কি ফরজ, সূরা ফাতিহা সহকারে। বুঝতে পারলেন কথাটুকু? এখন আপনাদের কই, যেমনি ভাবে কোরআনে কারিম তেলাওয়াত করা ফরজ, এটা বিশুদ্ধ পড়া ফরজ, এটা বিশুদ্ধ পড়া কি ফরজ। তাহলে এই বিশুদ্ধ তেলাওয়াত এটা একটু প্রাইমারি লেভেলের শিক্ষা, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব বলছে, যখন বাচ্চার বয়স 7 বছর হয় তখন তোমরা নামাজে হুকুম করো। যখন 10 বছর পর্যন্ত হবে, তখন 10 বছর পৌঁছে গেলে এবার যদি নামাজে এলোমেলো করে, প্রয়োজন কিছু শাসন করো, প্রয়োজন কিছু কি করো, শাসন করো। তাহলে 7 বছর যে আমি বাচ্চাকে নামাজ পড়তে বলবো, আল্লাহর হাবিবের হুকুম, এটা কোন হুজুর হুকুম? কার হুকুম? খুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশুদ্ধ হাদিস। যে যখন মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবা, যে যখন তোমাদের বাচ্চাদের বয়স 7 বছর পৌঁছে যায়, তো এবার তাদেরকে নামাজের ওয়ার্ডার দাও, নামাজের হুকুম করো, নামাজ পড়তে উদ্বুদ্ধ করো, উৎসাহিত করতে থাকো। এখন বলে আমরা নামাজে পড়তে বলবো, তাহলে আগে দিন তার পবিত্রতা শিখে লাগবে কিনা বলেন? এরপর নামাজে দাঁড়ালে যে সূরা কালাম আছে এগুলো পড়তে হবে কি হবে, যে এগুলো শিখাইতে হবে কিনা বলেন? তাহলে প্রাইমারি লেভেলের শিক্ষা, পূর্ণ নামাজের শিক্ষাটাই প্রাইমারি লেভেলের শিক্ষা। তো যে কথাটুকু বলতেছিলাম, যে আমাদের বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়া ফরজ আইন, এই জন্য আমরা
এই মাদ্রাসার সম্পর্ক কেমনে রাখবো? এক নম্বর, আমাদের অত্র এলাকার জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে গেছে যে মাওলাই করিম আমাদের এখানের মাঝে একটা দ্বীনি মাদ্রাসাকে কায়েম করে দিয়েছে এবং যোগ্য লোকের অধীনে চলতেছে। হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব হুজুর একজন যোগ্য মানুষ, ওনার অধীনে চলতেছে। আমার দৃঢ় বিশ্বাস, যোগ্য লোকের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আমার জানা মতো পর্যন্ত, আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো চলে। এগুলো কি পড়ালেখার মান ভালো হয়। আর যদি অযোগ্যর অধীনে হয় তাহলে পড়ালেখা নিজেও অযোগ্য কি দিবে তার কি? তো যেহেতু উনি একজন যোগ্য মানুষ, আমার দৃঢ় বিশ্বাস তার তত্ত্বাবধানে যে প্রতিষ্ঠান চলবে সেটার মাঝেও কি লেখাপড়ার মান ভালো হবে। এর জন্য আপনারা আপনাদের অত্র এলাকার আমি সকল ভাইকে বলবো, আপনার পুরুষ সন্তান শিশু, নারী সন্তান শিশু, তাদেরকে আপনারা এই দিনই মাদ্রাসায় ভর্তি করে ফরজে আইনের যে শিক্ষাটা তাদেরকে দেওয়া দরকার, যেটা ফরজে আইন আপনার উপরে, আমার উপরে, অভিভাবকের উপরে, তার উচিত না অবশ্যই জানা না কিছু, আমার উপরে ফরজে আইন জানতারের শিখানো, আমার ছেলেকে শিক্ষা দেওয়া, আর মেয়েকে শিক্ষা দেওয়া কি পাক পবিত্র মাসলা মাসেল বিশ্ব কালিমা শিখানো। এরপরে বলতেছিলাম এই কোরআনে কারিমে বিশুদ্ধ শিক্ষা, এটা আমার উপরে ফরজ, আমি বাবার উপরে ফরজ, আমি মায়ের উপরে ফরজ বাচ্চাকে শিক্ষা দিই, ব্যবস্থা করে তাদের শিক্ষা দেওয়া। এই জন্য আমরা সকলে আমাদের বাচ্চাগুলোকে ভর্তি করে আমাদের বাচ্চাগুলো প্রাইমারি যে শিক্ষা, ফরজান যে শিক্ষা, এটা আলহামদুলিল্লাহ সকলে কমপ্লিট করার চেষ্টা করবো, মানে থাকবো তো ইনশাআল্লাহ। এই 3 মাস সম্পর্ক রাখার এক পথ। দ্বিতীয় হলো মাদ্রাসার আশ্রয় কারামের সাথে সুসম্পর্ক। কি সম্পর্ক? সুসম্পর্ক। কি এরা এদেরকে দেখলে পরে সালাম এবং এরা কি এই দৃষ্টির আল্লাহ তাআলা ওদেরকে ইলম দান করেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যে ওদেরকে আল্লাহ তাআলা আলেম বানান, আলেম হওয়ার তৌফিক জানলে কি করে ভালোবাসে। তো যখন আলেম হয়েছে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা কি ভালোবাসে। যখন আল্লাহ তাআলা ভালোবাসে তো আমরা এদের কি করি ভালোবাসি। তাহলে ইনশাআল্লাহ যখন আমরা আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসবো, এই বরকত আল্লাহ তাআলা আমাদেরকেও ভালোবাসবে এবং এদেরকে ভালোবাসার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকেও নাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য ওনাদেরকে ভালোবাসা কখনো রাখবো। নম্বর 2, সদা সর্বদা এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করব। যদি কোনো সৎ পরামর্শ প্রয়োজন হয়, সৎ পরামর্শ বুঝ করবো না। আজকে আমাদের সমাজের সবচেয়ে যেটা বড় দুষ্টার ক্ষেত্রে আমরা বড় আগাই ও আল্লাহ, বিশেষ করে মুলির সাথে দোষ ধরতে বড় কথা, কারণ এরা তো নিরীহ চায়, এরা তো মারামারি করতে চায়, অন্যদের বই তো লাঠি ফেলে বাইরে তোমার কে ভাজন করতে বলছে মাজা বাড়ি আছে। এই জন্য ভেতর সাথে বলো ওই মাদ্রাসা ওলাদের সাথে হ্যাঁ দোষ ধরবে। মানুষ বলতাম কিছুক্ষণ আগে বলছে, আমি এই কথা বললাম যে একেবারে অনুভূতি থাকে, কোরআন হাদিসের এলেন যারা শিখে এদের কি থাকে অনুভূতি থাকে, আমি কি করতেছি, কোন দিকে আমি যাইতেছি। নিষ্পাত্র আমরা মাওলাই কারিমের হাসান ওলামা কেন করে নিজে অন্যায় করলে সাথে সাথে যে আমাকে বাড়ি দিয়ে আল্লাহ করলাম তাকে কি করলাম, কি হইল আমার তারা কেমন এটা আমি করলাম আল্লাহ তাআলা এই পেরেশানির কারণে কালকে আমাদের আল্লাহ নাজাত করে দিবেন ইনশাআল্লাহ। তো যে কথাটুকু বলছি মাদ্রাসার পিতা কান্তি হবে, সৎ পরামর্শ দিবেন, ভালো পরামর্শ দিবেন। যদি কোনো আপনার কেন বলতে কোনো আপনার ত্রুটি চোখে মনে করেন ঠিক আছে, এই সমস্যা মনে হয় আমাদের বাচ্চাদের এই সমস্যা মনে হয়, তো এইভাবে করবেন, সৎ পরামর্শ দিবেন। আর আমরা যারা অভিভাবক আছে মাদ্রাসা পাঠাই দিচ্ছি, এর দ্বারাই আমার আপনার বাচ্চা আলেম হয়ে যাবে, হাফেজ কোরআন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার আপনার দায়িত্ব যেগুলো একটা প্রথম ধাপ আমরা মাদ্রাসা ভর্তি করে আল্লাহর কাছে আমরা এই মাওলা তোমার দিন শিখাবার জন্য, তোমার পরিচয় জানার জন্য, তোমার কোরআন শেখার জন্য, তোমার হাবিব হাদিস মোবারক শেখার জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় আমার এই কথা জবাব দেওয়া কথা, কিন্তু আমার
হক্কানি আলেম বানাইতে চান, হক্কানি কি তাল রেখে বলে হাফেজ বানাইতে চান, তাহলে শুধু ভর্তি করাই কথা, আরো কিছু কাজ আছে। সেই কাজটা হলো কি, সর্বপ্রথম আপনার পড়ার মানটা ঠিক থাকা, সুদ নিতে হবে কমাস কম সপ্তাহে একদিন হলো হুজুর কাছে আমার ছেলেটা আপনার মানুষের পড়াশোনা হচ্ছে ছেলেটা মনোযোগী কিনা না অমনোযোগী, মেধাটা কেমন হবে, পড়াশোনা তখন শুনতে পারে কিনা, এই খবরটা রাখা দরকার। কিন্তু আমাদের আপনার কেন তারা তাদের পক্ষে হলো বাচ্চার জন্য প্রাণপণ চেষ্টা করা, আলহামদুলিল্লাহ করা আমাদের প্রাণপণ চেষ্টা করা। এরপরও সব বাচ্চার মেজাজ এক না, কিন্তু মেজাজ এদেরকে নিজেরা জমি ভাবে আব্বা মায়ের কি মহব্বত আর ভালোবাসা দিয়ে চেষ্টা করে করতে, সাথে সাথে যেখানে যে একটু ব্যর্থতা দিতে মনে করবে অভিভাবক সাথে একটু বাচ্চাদেরকে মাদ্রাসা প্রেশার দেয়, অভিভাবকের প্রেশার, হ্যাঁ তুমি পড়া পারলা না কেন, তোমার তুমি খুলে অন্য পরে তুমি পারো না কেমন, সেই ছোট বাচ্চারা মানে একটা ইয়া নামাজ পড়তে হবে, আব্বু আমার পর রাগ করতেছে, হুজুরও রাগ করতেছে, আম্মু রাগ করতেছে, বরাবর এর জন্য আমরা আসলে একটা মাদ্রাসার ছাত্রকে ভর্তি হলে তিনজনে মেহনত লাগে, এক নম্বর শিক্ষকদের মেহনত লাগে, নম্বর 2 বাচ্চাগুলো মেহনতি হতে হয়, নম্বর 3 অভিভাবকরা কি করতে হয়, বাচ্চাদেরকে ঘোরার জন্য মেহনত করতে হয়, আত্মত্যাগ করতে হয়। শুধু ভর্তির জন্য কটা গ্রুপ লাগে বাবা, 3 গ্রুপের মেহনতের ফসল একজন আলেম হওয়া, একজন হাফেজ হওয়া। এই জন্য আমরা তিনটা সমান রাখবো। কি বাচ্চা বলছে আলহামদুলিল্লাহ, বাচ্চাকে বুঝাবো পড়ার জন্য যেন পড়ামুখী হয়, উস্তাদের সাথে সম্পর্ক রাখবো, রেখে আমরা আমাদের বাচ্চাদের পড়াশোনার মানকে উন্নয়ন করার চেষ্টা করব। আরেকটা কথা বলি আমি শেষ করবো, সেটা হলো দেখুন আমরা এখানে যারা বাচ্চাদেরকে ভর্তি করাই সকলেই একজন হক্কানি আলেম বানাইবার জন্য, ঠিক কিনা বলে, একজন হক্কানি হাফেজ বানাইবার জন্য, ঠিক কিনা বলে, কেউ হক্কানি নয় ফালতু হাফেজ বানাইবার জন্য পাঠাই, হক্কানি নয় বেআমুলি আলেম বানাইবার জন্য পাঠাই, সকলে পাঠাইছি ভর্তি করাইছি হক্কানি হাফেজ হওয়ার জন্য, আমুলি কি আলেম হওয়ার জন্য, হক্কানি আলেম হওয়ার জন্য, ঠিক কিনা বলে। এর জন্য আমাদের একদিন মাদ্রাসার ভিতরে কি মেহনত দরকার আছে, পারিবারিক কিছু মেহনত দরকার আছে, সেটা হল মাদ্রাসার যে মাহলটা নুরানি মাহল, আমি আগে বলছি এই মাহলটা আল্লাহ তাআলা এটা নুরানি মাহল, রহমতের মাহল, আমাদের গর্তার মাহল নুরানি মাহল করতে হবে। ছেলেকে হাফেজ হক্কানি বানাইতে চান, আলেমের রব্বানি বানাইতে চান, তাহলে আমাদের ঘরের পরিবেশটাকেও কি বানাইতে হবে, নুরানি কি পরিবেশ কি বানাইতে হবে, আমলের পরিবেশ, কি পরিবেশ বানাইতে হবে, আমলের পরিবেশ কি, আমরা যারা আব্বা অভিভাবক আছে আমাদের মাঝে দিনদারি তাকওয়া পরেজগারি থাকতে হবে, দিনদারি তাকওয়া পরেজগারি কি থাকতে হবে। যদি আমার ঘরের মাঝে দিনদারি পরেজগারি তাকওয়া থাকে তাহলে আমার সন্তান আলেম হবে, দিনদার আলেম হবে, তাকওয়াল আলেম হবে, আমার মেয়ে দিনদার আলেমও হবে, তাকওয়ালি আলেম হবে। আর যদি আমার ঘরে দিনদারি না থাকে, দিনদারি কি নিয়মিত নামাজ, নামাজের একটা নাম আমার ঘর থাকতে হবে। আমরা যারা মা আছি, বাবা আছি, ভাই আছি, বড় ভাই আছি, বড় বোনেরা আছি, আমাদের নামাজে কি এতেমাম থাকতে হবে। নম্বর 2 আমার ঘরকে গুণামুক্ত ঘর রাখতে হবে, আমার ঘরের মাঝে 24 ঘন্টা টেলিভিশন চলবে, হ্যাঁ আমার ঘরের মাঝে টাচ মোবাইল কি হ্যাঁ মেলা চলতে থাকবে, আর আমার ছেলে মাদ্রাসায় যাইয়া এগুলো দেখবে, আব্দুল কাদের জিলানী পাইলে কল্পনাও করেন, কল্পনাও করেন। আপনার ছেলে আমার ছেলে যদি আমার পরিবেশকে, যদি ঘরের পরিবেশকে আমি দিনদার পরিবেশ আনতে না পারি, তাহলে কাগজে কলমে আলেম হবে, কাগজে হাফেজ হবে, কিন্তু আমলের মাঝে হাফেজ হবে না, আমলের মাঝে আলেম হবে না। বুঝতে পারেন কথা বুঝতে পারেন, কেন সেই গুনার পরিবেশ দেখতে বড় হয়েছে, এখন তার কাছে গুনাহ ঘৃণার জিনিস হয়। আমার আপনার ঘরে বসে এমন করতে হবে যেন আমার বাচ্চার কাছে গুনাহটা ঘৃণার জিনিস হয়ে যায়। যদি এরকম করতে পারি ঘরের পরিবেশটা, তাহলে ইনশাআল্লাহ হক্কানি আলেম হবে, হক্কানি কি আলেম হবে, হক্কানি
মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? গুনাহমুক্ত পরিবার, নামাজের ইহতিমাম করতে হবে, মার মাঝে পর্দা থাকতে হবে, বাবার মাঝে কথাবার্তা হবে, ঘরের মাঝে টেলিভিশন মুক্ত ঘর রাখতে হবে, টাচ মোবাইল কি ব্যবহার নিষ্প্রয়োজন স্থানে ব্যবহার করে কি মুক্ত রাখতে হবে। আর বাচ্চাদেরকে টাচ মোবাইল দেওয়া যাবে না, তাদের সামনে টাচ মোবাইল কোন অবস্থাতেই কি ইউজ করা যাবে না। এগুলো খুব লক্ষ্য রাখতে হবে, খুব লক্ষ্য রাখতে হবে। যদি আমরা এগুলো থেকে আমাদের পরিবেশকে মুক্ত করতে না পারি, তাহলে আমার ছেলে হাফেজ হবে, কত নামের হাফেজ হবে, আলেম হবে কিন্তু নামের আলেম হবে, কামের আলেম কি হবে না। এই জন্য খুব লক্ষ্য রাখতে হবে। আর একটা কথা বলতেছি বাবারা, হালাল পয়সা খরচ করবে এদের পিছনে। কি পয়সা খরচ করবেন? হালাল পয়সা। হালাল থেকে আপনার কি আপনার নূরানিয়ত পয়দা হয়, হারামের দ্বারা অন্ধকার সৃষ্টি হয়। হারাম দিয়ে কোনো আরাম নাই, হারাম খাওয়াইয়া আলেম বানাইবেন, এগুলো হক্কানি আলেম হবে না। হালাল খাওয়াবেন তো হক্কানি আলেম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তাসার যে কয়টা কথা বললাম, কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আমাদের বাচ্চারা আল্লাহ তাআলা আলেম হক্কানি আলেম রব্বানি হওয়ার বানাইবার জানাল বানাইবার তৌফিক দান করুক। আমাদের ঘরকে নুরানি মাহল কি পয়দা করার তৌফিক দান করুক।